আসসালামু আলাইকুম। আজকে আমি প্রোটিয়াসের যে বেসিক ধারণাগুলো আছে এসব নিয়ে কথা বলবো। তো আসলে আমি মূলত এখানে শুরু করব ডিসি সার্কিট এবং এসি সার্কিটের যে বেসিক ল্যাবগুলো আছে, সেগুলো আমি একে একে সবগুলো ভিডিও দিব। তো শুরুতে আজকে আমি প্রোটিয়াসের যে বেসিক বিষয়গুলো আছে, আমরা কোথায় কোন কম্পোনেন্ট গুলো পাবো সেগুলো নিয়ে আজকে আমি দেখাবো। তো আমাদের একটা সিমুলেশন সফটওয়্যার বা সিমুলেশন টুলস কেন প্রয়োজন? কারণ আপনি তো সবসময় ল্যাব খোলা পাবেন না। আপনার আপনার কাছে ল্যাপটপ আছে, আপনার কাছে ডিভাইস আছে, আপনি সেখানে যে কোনো একটা সিমুলেশন সফটওয়্যার আপনি ইনস্টল করে এগুলো দেখতে পারেন। আর দ্বিতীয়ত, যে আপনি কোনো একটা ম্যাথ করছেন, ম্যাথটা সঠিক কিনা আপনি কাউকে খুঁজে পাচ্ছেন না দেখানোর মতো, তো আপনি চাইলে প্রোটিয়াসে বা অন্য কোনো সফটওয়্যারে, সিমুলেশন সফটওয়্যারে আপনি সার্কিটটা ড্র করে আপনি মেজার করতে পারেন যে আপনার ম্যাথটা ঠিক আছে কিনা। যাই হোক, সিমুলেশন অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো চলুন আজকে শুরু করি। তো দেখেন, এটা হলো আমাদের প্রোটিয়াসটা। ওপেন করে নেবেন। প্রোটিয়াসটা ওপেন করে নেওয়ার পরে আপনারা কিছু বিষয় দেখতে পারবেন। দেখেন, আপনারা যদি প্রোটিয়াসটা ওপেন করেন তাহলে আপনারা এরকম একটা আহ উইন্ডো পাবেন, যেখানে আপনারা দেখবেন যে এই পাশে আমাদের অনেকগুলো কম্পোনেন্টের অনেকগুলো ইয়ে আছে। আর এটা আমাদের এখানে দেখেন, একটা হলো পি বা আমাদের যেটা হলো পিক ডিভাইস, আর এখানে হলো এল। এগুলো আমাদের এখন প্রয়োজন নেই, আমাদের আপাতত যতটুকু প্রয়োজন ততটুকু আমরা দেখবো। তো দেখেন, যদি আমি কোনো কম্পোনেন্ট আমি পিক করতে চাই, তাহলে আমি এখানে পিতে ক্লিক করব। পিতে ক্লিক করে আমার সামনে একটা সার্চ অপশন আসবে, কি ওয়ার্ডস। ঠিক আছে, এখানে যদি আমি সার্চ করি তাহলে আমার কম্পোনেন্ট গুলো আমি পেয়ে যাব। যদি আমি লিখি রেসিস্টর, দেখেন রেসিস্টর চলে আসছে এখানে। এর মধ্যে আপনি চাইলে এখান থেকে পট নিতে পারেন, ভেরিয়েবল রেসিস্টর যেটাকে নিতে পারেন। এই দেখেন, এইটা আমাদের রেসিস্টর, ঠিক আছে, অ্যানালগ রেসিস্টর প্রিমিটিভ। এটা আমাদের চলে আসছে। তো আপনি চাইলে এখানে ডাবল ক্লিক করলে দেখেন আপনার এই যে নিচে আস্তে আস্তে সিরিয়াল হবে, মানে এই পাশে আমাদের কম্পোনেন্ট গুলো আস্তে আস্তে আমাদের লিস্ট হবে। এখানে পরে আমরা কাজ করতে পারবো। আবার যদি মনে করেন যে আমি চাই এখান থেকে ক্যাপাসিটর, সার্চ করে দেখেন ক্যাপাসিটর চলে আসছে। তো আমি দেখি, হ্যাঁ এই ক্যাপাসিটর। এখানে আমি ডাবল ক্লিক করে দেখেন এখানে আবার আমার লিস্টে চলে আসছে ক্যাপাসিটর। এরপর যদি আমি চাই ইন্ডাক্টর, তাহলে চলে আসছে দেখেন ইন্ডাক্টর। এখন আমি এখান থেকে নিব হলো ইন্ডাক্টর, জেনেরিক ইন্ডাক্টর। দেখেন ডাবল ক্লিক করলাম। আপনার এখান থেকে নিবেন যেটা আপনার পছন্দ। আপনি অনেক কম্পোনেন্ট আছে, যেটা আপনার ইচ্ছা আপনি সেখান থেকে পিক করতে পারেন। তো নিলাম। এরপর যদি আমার মনে করেন যে ডিসি কোনো সোর্স প্রয়োজন হয়, তাহলে আমি এখান থেকে লিখলাম যে ডিসি। আচ্ছা, আমরা লিখি যে ব্যাটারি, ব্যাটারি লিখলে চলে আসবে। দেখেন চলে আসছে আমাদের ব্যাটারি, মাল্টি সেল ব্যাটারি, ডিসি ভোল্টেজ সোর্স, সিঙ্গেল সেল। আপনার যেটা খুশি আপনি এখান থেকে পিক করতে পারেন। আমি এটাকে নিলাম আর কি, ব্যাটারি। চলে আসে দেখেন এই পাশে। এরপরে মনে করেন যে আপনার আহ ডিপেন্ডেন্ট সোর্স প্রয়োজন, সেক্ষেত্রে আপনি লিখতে পারেন যে ডিপেন্ডেন্ট। আপনি লিখবেন যে কন্ট্রোলড সোর্স। দেখেন চলে আসছে আমাদের এই যে কারেন্ট কন্ট্রোল কারেন্ট সোর্স। এরপর আমাদের ভোল্টেজ কন্ট্রোল কারেন্ট সোর্স। এরপর আমাদের ভোল্টেজ কন্ট্রোল ভোল্টেজ সোর্স। ঠিক আছে, এরকম আপনারা সার্চ করলে সব চলে আসবে এখান থেকে। যেটা আপনার প্রয়োজন আপনি সেটা পিক করবেন। তো দেখেন, এই গেল আমাদের এখান থেকে পিক যে ডিভাইস বা এই এখান থেকে আমাদের এই বিষয়টা চলে গেল। এরপর আমরা দেখবো, দেখেন এখানে আমাদের গুরুত্বপূর্ণ আর কিছু বিষয় আছে। এর মধ্যে একটা হলো আমাদের লেভেল। ঠিক আছে, দেখেন টেক্সট স্ক্রিপ্ট মোড। যদি আমরা এখানে ক্লিক করি তাহলে আমরা একটা টেক্সট স্ক্রিপ্ট পাবো। মনে করেন যে আমি কিছু একটা লিখলাম ABCD, লিখে আমি এখানে ক্লিক করলাম। দেখেন এটা আমার এখানে চলে আসছে।
তাহলে কি, যদি আমার কোনো একটা কম্পোনেন্টকে আমি লেবেলিং করব, সেক্ষেত্রে আমি এখান থেকে টেক্সট স্ক্রিপ্ট মোডটা অন করে সেখান থেকে আমি ওটা লেবেলিংটা করতে পারি। এরপর দেখেন গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো আমাদের এই যে এটা টার্মিনালস মোড। এখান থেকে আমাদের অবশ্যই প্রোটিয়াসে কাজ করতে বা সিমুলেশন সফটওয়্যারে কাজ করতে আমাদের গ্রাউন্ডের প্রয়োজন হয়। গ্রাউন্ড ছাড়া আমাদের সার্কিটটা আমাদের কাজ করে না। তো এখান থেকে দেখেন আমাদের গ্রাউন্ড আছে, এই যে গ্রাউন্ড। গ্রাউন্ড যদি নেই তাহলে এই যে আমাদের গ্রাউন্ড চলে আসছে, এই যে এখানে। ঠিক আছে। তো এই যে গ্রাউন্ড এখান থেকে গেল। এরপর দেখেন যদি আমরা চাই গ্রাফ মোড, এখানে আমাদের অনেক গ্রাফ মোড আছে। মনে করেন যে আপনি ফ্রিকোয়েন্সি মোডটা নেবেন, তাহলে আপনি এখানে ক্লিক করলেন। আপনার মাউসের রাইট, সরি লেফট ক্লিক করে আপনি যদি এরকম ইয়ে করেন, তাহলে দেখেন আপনার এটা চলে আসবে। আপনি এখানে গ্রাফ দেখতে পারবেন। এরপরে দেখেন আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো জেনারেটর মোড। এখান থেকে আমরা এই যে সোর্স আছে, ডিসি সোর্স, এই যে সাইন আছে, পালস আছে, এক্সপোনেনশিয়াল আছে। ঠিক আছে, আপনার যেটা প্রয়োজন আপনি এখান থেকে পিক করতে পারেন, যেটা আপনার কাজের সুবিধা হবে আপনার প্রয়োজন। এরপর দেখেন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের প্রোব মোড। এখানে চাইলে আমরা ভোল্টেজ প্রোব নিতে পারি, কারেন্ট নিতে পারি, ট্যাপ নিতে পারি। তো যাই হোক, এগুলো আমি কাজের সময় দেখাবো, আপনার জাস্ট দেখে রাখেন যে এখানে এই বিষয়গুলো আছে। এরপর দেখেন আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ভার্চুয়াল ইনস্ট্রুমেন্টস মোড। আমরা যে ভোল্টেজ কারেন্ট মেজার করব বা পাওয়ার মেজার করব, তার জন্য তো অবশ্যই আমাদের মিটার প্রয়োজন। তো এই সব ধরনের মিটার গুলো আমরা এখানে পাবো। যেমন আপনারা অসিলোস্কোপ, যেখানে আপনারা আপনার ল্যাবে দেখে থাকেন অসিলোস্কোপ, যেখানে আপনার বিভিন্ন ধরনের গ্রাফ দেখে থাকেন যে ওয়েভটা কেমন হচ্ছে, এটা আপনারা এখানে দেখতে পারেন। এরপর দেখেন আমরা যে ডিসি ভোল্ট মিটার আছে, ডিসি অ্যামিটার আছে, এসি ভোল্ট মিটার আছে, এসি অ্যামিটার আছে, ওয়াট মিটার আছে। তো এই সবগুলোই আপনারা এখানে পেয়ে যাবেন। তো ওকে, থ্যাংক ইউ। আজকে ভিডিওটা মূলত এতটুকুই ছিল, জাস্ট বেসিক বিষয়গুলো আমাদের কোথায় কি আছে এতটুকুই দেখালাম। পরবর্তী ভিডিও থেকে আমরা পরবর্তী বিষয়গুলো শুরু করব।